5126তম গীতা জয়ন্তী উপলক্ষে পুরাতন মালদার বাচামারি গীতা জয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে এক ধর্মীয় শোভাযাত্রা হয়ে গেল বৃহস্পতিবার। এদিন সাত সকালে এই ধর্মীয় শোভাযাত্রা শুরু হয় পুরাতন মালদার বাচামারি পালপাড়া শ্রী শ্রী চৈতন্যদেবের মূর্তির পাদদেশ থেকে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী গীতা জয়ন্তী উদযাপন পরিষদের ভক্তরা খোল করতাল নিয়ে হরিনাম গাইতে গাইতে পুরাতন মালদার বাচামারি থেকে মঙ্গলবাড়ি পর্যন্ত পথ পরিক্রমা করেন। এদিনের এই ধর্মীয় শোভাযাত্রায় এলাকার ভক্তদের সঙ্গে পায়ে পা মেলান স্থানীয় কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 5126তম গীতা জয়ন্তী উপলক্ষে আজকে আমাদের পুরাতন মালদা নগর এবং মালদা জেলার বিভিন্ন সংগঠনের সম্মিলিত প্রয়াসে একটা ভব্য দিব্য সহস্রকণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে তরুণ সংঘের মাঠে। আমরা এই পালপাড়াস্থিত চৈতন্যদেবের মূর্তির পাদদেশ থেকে এই পরিক্রমা সহযোগে সেখানে উপস্থিত হয়ে সকল ভক্ত মিলে একত্রিতভাবে প্রাণস্পর্শী রূপে শ্রীমদ্ ভাগবত গীতা সমবেত পাঠে সমবেত হব। পুরাতন মালদার মঙ্গলবাড়ি নবাগত ক্লাবের দুর্গা মন্দির নির্মাণ কাজের ভিত পুজো হয়ে গেল বৃহস্পতিবার। এই উপলক্ষে দিন প্রস্তাবিত মন্দিরের জায়গায় ঢাক বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্র পাঠের মাধ্যমে পুজো পাঠের আয়োজন করা হয়। পুজো চলাকালীন মহিলারা মহানন্দা নদী থেকে মঙ্গলঘট ভরে জল আনয়ন করেন। এরপর সেই জল দিয়ে ধর্মীয় শুদ্ধাচার মেনে মন্দির নির্মাণের প্রারম্ভে ভিত পুজো সুসম্পন্ন করা হয়। ভিত পুজো পর্বে হাজির ছিলেন নবাগত ক্লাবের কর্মকর্তা সৌমেন সরকার, মান্তু ঘোষ সহ অন্যান্যরা। ঘোষপাড়া নবাগত ক্লাব প্রায় 55 বছরের পুরাতন ক্লাব। আমরা আজকের দিনে নতুন করে দুর্গা মন্দির স্থাপন করতে চলেছি, তারই শুভ শিলান্যাস আজকে আমরা করলাম। মালদার মানিকচকে বুধবার শুরু হলো 4 দিন ব্যাপী এক জমজমাট নকআউট মহিলা ফুটবল টুর্নামেন্ট, যা চলবে আগামী রবিবার পর্যন্ত। বুধবার মানিকচক রেড ড্রাগস ক্লাবের পরিচালনায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট 8টি মহিলা ফুটবল দলকে নিয়ে টুর্নামেন্ট শুরু হয়। মানিকচক শিক্ষানিকেতন হাই স্কুলে আয়োজিত 4 দিনব্যাপী মহিলা টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক জ্যোতিভূষণ পাঠক। এছাড়া উপস্থিত ছিলেন টুর্নামেন্টের মূল উদ্যোক্তা সমাজসেবী বিশ্বজিৎ মণ্ডল, আবু কালাম আজাদ সহ অন্যান্যরা। ক্লাবের উদ্যোক্তারা বিগত 3 বছর থেকে ওনারা আমাদের মানিকচক শিক্ষানিকেতন মাঠে মহিলা টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করছে। এবছরও সেটারও সূচনা হলো আজ থেকে, এবং বিভিন্ন জেলা থেকে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট 8টি দল অংশগ্রহণ করেছেন আমাদের এই টুর্নামেন্টে। এবং আমাদের 15 তারিখ অবধি এই খেলা চলবে, বা ফাইনাল আমাদের 15 তারিখ। আমরা চেষ্টা করব, এবং যেটা আমরা দেখেছি যে ফুটবল টুর্নামেন্ট হয়, কিন্তু মহিলাদের ফুটবল টুর্নামেন্ট আমাদের জেলাতে আমার মনে হয় না যে কোথাও হয়। সেটা আমরা ধারাবাহিকভাবে রেড ড্রাগনস ক্লাবের কর্তারা সেটাকে ধরে রেখেছে, এবং তাদেরকে আমরা ফুল সাপোর্ট করছি। হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে আমাদের আজকের এই প্রথম দিনে, এবং বিগত 2 বছরে আমরা দেখেছিলাম এখানে প্রায় 10,000-এর উপরে জনগণ এখানে উপস্থিত থেকেছে। এবছর আমরা আশা করছি যে প্রচুর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে আমাদের এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করবে।